প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতির পদ নিয়ে শুরু হয়েছে জোর লড়াই। সভাপতির মিউজিক্যাল চেয়ারের লড়াইয়ে অলিন্দে বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করলেও প্রথম কক্ষে রয়েছেন দুজন। তাদের মধ্যে একজন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, অন্যজন প্রদেশ বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ। এই দুজনের টিআরপি বরাবর উঠানামা করছে। উভয়ই বিজেপির দুই গোষ্ঠীর মুখ, অন্তত যুব মোর্চার সভাপতি পদের দৌড়ে। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নাম নিয়ে বিজেপির লোকজনের মধ্যে তেমনি কোনো আপত্তি না থাকলেও ভিকি প্রসাদকে নিয়ে জোর আপত্তি দলের অন্দরেই। বিজেপির অধিকাংশ নেতাদের কাছেই নাকি ভিকি প্রসাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। রাজনীতির অতীতের পাতার তথ্য অনুযায়ী মূলত ভিকি প্রসাদের রাজনীতিতে হাতে খড়ি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাত ধরে। রাজ্য রাজনীতিতে ভিকি সুদীপের অনুগামী হিসেবেই পরিচিত। অভিযোগ, সুদীপের কারণেই বাইসাইকেল চালানো ভিকি অর্থনৈতিকভাবে সুঠাম হয়ে উঠেছিল। এখন নানান ঢালকে হাতিয়ার করে ভিকি প্রসাদ তার আর্থিক সাপ্লাইকে ধরে রেখেছেন। বদলে গেছে তার চালচলন। তার জীর্ণ বসত ঘর এখন অট্টালিকা। সুদীপ বিজেপি ছাড়লেও ভিকি থেকে যায় গেরুয়া শিবিরে। বিজেপির বিভিন্ন গোষ্ঠীতে মাথা ঢুকিয়ে নিজের রাজনৈতিক মেরুদণ্ড সোজা করার চেষ্টা করেছিলেন। ভারতীয় জনতা পার্টির কর্মীদের বক্তব্য, 23-এর নির্বাচনেও বিজেপির রাজনৈতিক মঞ্চে ভাষণ দিতে গিয়ে ভিকি নাকি বলেছিলেন বিপ্লব কুমার দেবের হাত ধরেই ক্ষমতায় ফিরছে বিজেপি। এখানে রীতিমতো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে খাটোই করেছিলেন ভিকি। ভিকি প্রসাদের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল। গেরুয়া অন্দরের তথ্য, এখন অবশ্যই ভিকি প্রসাদ আছেন মুখ্যমন্ত্রীর গ্রুপেই, অর্থাৎ সুদীপ থেকে বিপ্লব, আবার বিপ্লব থেকে মানিক, সব গোষ্ঠীতেই ভিকি প্রসাদের বিচরণ। এটা থেকে স্পষ্ট ভিকি বরাবর ছলম পাল্টাতে ওস্তাদ। স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে প্রশ্ন উঠছে ভিকি প্রসাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কংগ্রেস রাজনীতির খবর, 2013 বিধানসভা নির্বাচনে জিঞ্জার হোটেলে বসেই কংগ্রেস প্রার্থীদের নির্বাচনী খরচের টাকা পকেটে রেখেছিলেন ভিকি। তখন ভিকি ছিল সুদীপের একনিষ্ঠ অনুগামী এবং কংগ্রেসে ছিল সুদীপ রাজত্ব। তাই ভিকি টাকা লুট করলেও কেউ কিছু বলার ছিল না। কংগ্রেস ভবনে গেলেই আজও ভিকি সম্পর্কে এই সংক্রান্ত তথ্য উগলে দেন কংগ্রেস কর্মীরা। পরবর্তীতে 2018 সালের নির্বাচনের আগে সুদীপের হাত ধরে ভিকি বিজেপিতে নাম লেখায়। ক্ষমতায় আসে বিজেপি, সুদীপ বর্মন বসেন মন্ত্রীর চেয়ারে, ব্যাস ভিকির কেল্লা ফতে। অভিযোগ, পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ফিটকারি চুন দেওয়ার বরাত পেয়ে গিয়েছিল ভিকি প্রসাদ। অন্তরালে ছিলেন তার রাজনৈতিক গডফাদার সুদীপ, কিন্তু তার সাপ্লাই করা ফিটকিরি চুনের মান নিয়ে আজও প্রশ্ন উঠছে দপ্তরে, বলছেন দপ্তরের কর্মীরাই। এরপর ভিকিকে আর আর্থিকভাবে পিছনে তাকাতে হয়নি। এখন ভিকির ব্যবসার প্রসার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অভিযোগ, এই সময়ে ভিকি প্রসাদ জিরানিয়া রেল ইয়ার্ডের নিগোসিয়েশন ব্যবসার মধ্যস্থতাকারী ছিলেন। সঙ্গে ছিলেন তার সঙ্গী চাঙ্কি। তৎকালীন সময় তার বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রচুর অভিযোগ ছিল। কৃষ্ণনগর কুশাভাউ ভবনে কান পাতলেই শোনা যায় সেই সব তথ্য। রাজনীতির রান্নাঘরের চিত্র বলছে একসময় সুদীপ রায় বর্মন বিজেপিতে গুরুত্বহীন হয়ে উঠেছিলেন। তৎকালীন সময়ে পরিস্থিতি আঁচ করে বিজেপির হেভিওয়েট নেতা টিঙ্কু রায়ের কাছে ভিকি নিঃশর্ত আত্মসমর্পণ করেন। এরপর থেকেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সে। সঙ্গে আছে তেল বাটারের রাজনীতিও। এখন ভিকি প্রসাদ যুব মোর্চার সভাপতির জন্য প্রবল দাবিদার হয়ে উঠেছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সুশান্তর টিআরপি কে ভিকি টপকাতে পারেন কিনা। রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও আছেন চ্যালেঞ্জের মুখে। কারণ ভিকি প্রসাদকে যুব মোর্চার চেয়ারে বসিয়ে দিলে মুখ্যমন্ত্রীর জন্য এটা আগামী দিনে মনে হতে পারে খাল কেটে কুমির আনার মতো অবস্থা। তাই রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে থাকতে হবে সতর্ক, সিদ্ধান্ত নিতে হবে সন্তর্পণে। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।